জায়গা কিন্তু আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। যারা মনে হচ্ছে যারা সত্যি কি অনুভূতি যারা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই এখন বাবু বোটিং ঘাট, এখান দিয়ে আমি কিন্তু এই ড্যামের নিচের দিকে যাচ্ছি। যাই হোক, কালকে তো আমি ধানবাদ ট্যুর করেছি ভাটিন্ডা ফলস, তোপচাচি লেক, ওইগুলো দেখে আজকে আমি কিন্তু এই মাইথন ড্যাম এসছি। ঝরঝরে ভাত কিন্তু একটু মোটা চাল, যাই হোক খেলে ফুটপাতের হোটেলে খেলাম। আমি এখন এই মাইথন যাব বাসে করে, তো হোটেল থেকে এখন বেরোলাম। হ্যাঁ, পুরো দেখুন চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এখন এই প্রায় 11:30 বাজে, আর কত সময় দাঁড়িয়ে থাকবো হোটেলের মধ্যে বন্দি থাকতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন বেরিয়েছি এই বৃষ্টির মধ্যেই, অর্ধেক ভিজে গেছি পুরো। এখন এখান থেকে এই বাসে করে যাবো মাইথন। তো এখান থেকে একটু লিট্টি চোখা টোকা খেয়ে নেবো, চোখা নিয়েছি, এই লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে মাইথন যাবো। এখন আমি লিট্টি চোখা মনে হয় খাইনি, দুটো বল মতন ছিল, পুড়িয়ে দিল, তার সঙ্গে কিছু সবজি স্যালাড এসব ছিল, দিয়ে 20 টাকা করলো, কেমন জানি না, দেখি ট্রাই করে দেখি। দেখুন আসানসোল যাওয়ার যে বাস এসছে, এই বাসে করে যাব আমি এখন মাইথন। এই বাস এসছে, এই বাসায় আসানসোল যাবে। এই বাসগুলো আপনার মাইথন মোড়ে নামতে হবে, নেমে তারপরে আপনার মাইথন ড্যামে যেতে হবে। ধানবাদ স্টেশন থেকে মাইথন বাঁধের সড়কপথের দূরত্ব প্রায় 48 কিলোমিটার। ধানবাদ স্টেশন থেকে আসানসোলের দিকে 8-10 মিনিট মতন হেঁটে বা অটোয় আপনারা আসবেন বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনারা আসানসোলগামী বাসে উঠে নামবেন মাইথন ড্যাম। বাসের সময় লাগবে প্রায় 35 থেকে 40 মিনিট। এই আমি এখন জিটির ওপর দাঁড়িয়ে আছি, এই বাস থেকে এখন নামলাম এই মাইথন মোড়। এখান থেকে এখন দেখি কোনো অটো টোটো ধরে যাব মাইথন ড্যামে। এই এখন এই রাস্তার পাশে একটা ছোটো মতন ধাবা পেলাম, যা এখানে খুবই ছোটোখাটো, কিন্তু এখন কোথায় কি পাবো, এখন যাওয়ার 2টো বেজে গেছে। এখান থেকে এখন একটু দুপুরে খাবার খেয়ে নেবো। এই দেখুন আলু ভাজা, এই আলু মাখা আছে, এই আলু মাখা, এই পেঁয়াজ এক টুকরো, তার সঙ্গে এই আচার আছে। আচ্ছা, এদিকে আছে একটা, দেখুন এদিকে একটা এই সবজি আছে, এই পাঁপড় আছে। তবে এই ভাতটা একটু মোটা চাল, ঝরঝরে ভাত কিন্তু একটু মোটা চাল, যাই হোক খেলে অনেক সময় আর খিদে পাবেন। এই সব মিলে 50 টাকা, ঠিক আছে। ডাল দেখুন, ডালের দেখুন ঢ্যাঁড়স আলুর তরকারি আছে, এটা ঢ্যাঁড়স ভালো, খারাপ না, পাঁপড়টা একটু পোড়া পোড়া মতন আছে। যাই হোক, এই দুপুরে খাওয়া খেয়ে বেরোলাম। কাল তোপচাচি লেকের পাশে যখন দুপুরে খাবার খাই, তো সেখানে কিন্তু একটা এসি রুমে বসে খেয়েছিলাম। আজকে আবার এই ফুটপাতের হোটেলে খেলাম। এই আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো সব ধরনের অবস্থার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হয়, কখনো ভালো কখনো মন্দ। সব ধরনের পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আপনাকে চলতে হবে। আর বিশেষ করে ঘুরতে বেড়াতে বেরিয়ে আপনার তো সব কিছু সবসময় মনের মতন আপনি পাবেন না, আপনাকে কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত এবং অভ্যস্ত হতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা কম হবে। অনেকে নাক সিটকানি ভাব থাকে, এই হোটেলে খাবো না, এই জায়গায় থাকবো না, হেন তেন ব্যাপারটা ওগুলো। দেখো, বাড়ির মতন ফ্যাসিলিটিস আপনি কোনো জায়গায় পাবেন না, অনেক কিছু আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে, বিশেষ করে বাইরে বেরিয়ে। যাই হোক, চলুন এখন এই সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এখান থেকে এখন মাইথন যাওয়ার জন্য গাড়িগুলো ধরবো। সামনে আমি চলে এসেছি এই মাইথন ড্যাম, বাঁ দিকে যেতে হবে, আর ডান দিকে গেলে শিরকুন্ডা। সামনে এই যে রাস্তাটা এই জিটি রোড যাচ্ছে, সামনের দিকে আসানসোল, অর্থাৎ কলকাতার দিকে। পিছনে দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে। এখন আপনারা যারা ধানবাদ থেকে বাসে মাইথন ড্যাম আসতে চান খুব সহজে, আমি এই ধানবাদ থেকে উঠলাম, আর এই মাইথন ড্যাম মোড়ে নামিয়ে দিল, 80 টাকা করে নিল। তো এবার এখান থেকে এই বাঁ দিকে যেখান থেকে বাস নামাবে সেই সাইড দিয়েই আপনি হাঁটবেন। একটু সামনে এগোলেই কিন্তু দেখবেন এই যে একটা ফ্লাইওভারটা উঠে যাচ্ছে, এই যে ওপর থেকে ফ্লাইওভার। আর এই বাঁ দিক ধরে আপনি হেঁটে আসছেন, এই নিচে আসলে এখান থেকে বাঁ দিকে আপনার অটো টোটো আছে হয়তো, দেখি সামনে এগোই দেখি। তবে এত সস্তায় আপনি কিন্তু ওখান থেকে রিজার্ভ গাড়ি জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ 1800 টাকা 1500 টাকা তার কমে বলেনি। তো আমি এখন বিকল্প এখান থেকে লোকাল পিপুলের থেকে নিয়ে আমি এই শুনে এগোচ্ছি। সামনে দেখছি আর টোটো যাচ্ছে, দেখি যায় কিনা, সামনে অটো আছে। এখন 30 টাকা করে ভাড়া বলছে। চলুন দাদা, ঠিক আছে চলুন। এখানে একটা জিনিস দেখছি, সব দোকানে কিন্তু ঘোড়ার কাছে দেখছি ঝোলানো আছে। এই চলে এসছি মাইথন ড্যাম।
দেখুন এই মাইথন ড্যামের ধারে আমি চলে এসেছি। দেখুন এই সেই বিখ্যাত মাইথন ড্যাম। এটা কিন্তু জল পুরো একদম ভর্তি, দেখতে পাচ্ছেন এই মাইথন ড্যাম। এই আমি এখন এই মাইথন ড্যামের সামনে চলে এসেছি। এই আমার ওই মাইথন মোড় থেকে টোটো করে এই মোটামুটি 10-15 মিনিট লাগলো। তো যাই হোক 30 টাকা ভাড়া নিল। তার মানে আমি ওখান থেকে ধানবাদ থেকে আমি 80 আর 30 110 টাকায় আমি চলে আসলাম কিন্তু এই মাইথন ড্যাম। ওর পাশে দেখুন প্রচুর দোকান টোকান আছে, খাবারের দোকান টোকান ওর পাশে দেখা যাচ্ছে সব প্রচুর। এই এখন বাবু বোটিং ঘাট, এখান দিয়ে আমি কিন্তু এই ড্যামের নিচের দিকে যাচ্ছি। আপনাদের কিন্তু এখানে অনেকগুলো নামার জন্য বিভিন্ন বোটের সব গেট করা আছে। তো আমি এই একটা বোটের গেট থেকে নিচে নামছি। দেখুন এখানে সুন্দর রাস্তা করা আছে, এই পাশে সব বাঁধানো আছে। দেখি এখান থেকে নিচে নেমে গিয়ে এখান থেকে আপনারা যারা বোট রাইড করবেন, তো আজকে তো বর্ষার দিন আর বিশেষ করে এখন লোকজনই নেই, এখন তো খুবই কম লোকজন। দেখি কত কি বলে বোট রাইড করার জন্যে। নৌকা বিহার রেড চার্ট দেখুন, লক গেট নিয়ে যাবে নৌকায় করে 400 টাকা। বলুন আপনাদের রেড চার্ট কি আছে বলুন। লক গেট নিয়ে যাবো তো 400 টাকা। হ্যাঁ, কোনটা নৌকায় না স্পিড বোটে? নৌকায়। হ্যাঁ, আর সবুজ দ্বীপটার দূরের 1700 টাকা। আর আপনার স্পিড বোটে যদি কেউ হয় তখন আচ্ছা একা গেলে 600 টাকা, আর শেয়ারে গেলে 100 টাকা মাথা হতো। শেয়ারে কজন লোক লাগে? ও 6 জনই হবে, তার মানে একা যাওয়া হবে 6 জনও তাই হবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা স্পিড বোট 600 টাকা নেবে। এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবেন। এখানে সব টিকিট রেটগুলো আছে, এই দাদারা আছেন ভিতরে। এখান থেকে নিচে এই স্পিড বোট নামার রাস্তা। দেখুন এখানে সব বোর্ডিং করছে, তবে আজকে বর্ষার জন্য কিন্তু লোকজন খুবই কম আছে। এই দেখুন আমি এখন বাজে 3:30, আমি এখন দাঁড়িয়ে আছি এই মাইথন ড্যামের পাশে। দেখুন আজকে কিন্তু পুরো রেনি ডে। এখন সকাল থেকে তো প্রায় বৃষ্টির জন্যে আমি তো দেরি হয়ে গেছে আসতে, তবে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। যাই হোক, কালকে তো আমি ধানবাদ ট্যুর করেছি, ভাটিন্ডা ফলস, তোপচাচি লেক, ওইগুলো দেখে আজকে আমি কিন্তু এই মাইথন ড্যাম এসেছি। এবং খুব অল্প খরচে, রিজার্ভের গাড়িগুলো তো বলছিল অনেক টাকা। যাই হোক, আমি মাত্র 110 টাকা খরচা করে এখানে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে এসেছি, বাস এবং অটোয় করে। যাই হোক, এখানে এখন বোটিংয়ের জন্য তো আমি একা আছি, শেয়ার তো হচ্ছে না, যার জন্য বেশি বলছে। নৌকা তো বলছে 800 টাকা নিচে আসবে না, আর স্পিড বোট 500 টাকা। দেখি দরদাম করে কমাতে পারি কিনা। এই যে মাইথন ড্যাম, এটা কিন্তু ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে। এইখানে দেখুন সব লোক কিন্তু নৌকায় কিন্তু বোট করছে। তো যাই হোক, এখন আপনারা আসলে অবশ্যই কিন্তু এই মাইথন ড্যামে কিন্তু এখানে নৌকা বিহার করবেন। এখানে সুন্দর পরিবেশ, আর এখানে নৌকা বা স্পিড বোটে না উঠলে কিন্তু এখানে ভ্রমণটাই সম্পূর্ণ বৃথা। যাই হোক, দেখি আমি এবার আস্তে আস্তে নৌকার দিকে যাব। দেখুন অপূর্ব অপূর্ব সুন্দর সত্যি। এই যে প্রকৃতির যে এক এক জায়গায় এক এক রকম রূপ, হ্যাঁ, এগুলো কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু কখনো অনুভব করা যায় না। এই দেখুন পুরো ড্যামটা দেখুন জলে টই টই করছে। আমি দেখি এখন স্পিড বোটে উঠবো। যাচ্ছি, এটা বাবুঘাটের অ্যাকচুয়ালি গেট। এখান থেকে আমি এখন স্পিড বোটে উঠবো। অ্যাকচুয়ালি এই মাইথনে এসে কিন্তু বোট রাইড না করলে কিন্তু পুরো বেড়ানোটাই কিন্তু অসমাপ্ত থেকে যাবে। এখানে দেখুন অনেক বোট নৌকা আছে, আপনারা যেটা যেমন ইচ্ছা সেটা ঘুরতে পারেন পুরো। তবে ড্যাম্পের বলছে 2 দিন আগে জল ছাড়ার জন্য ড্যাম্পের জলটা কমে গেছে, নাহলে ড্যামে কিন্তু জল অনেক বেশি ছিল। এই একজন এই ইয়েতে সব ওনারা ঘুরে আসলেন, এবার আমি এটা করে আবার যাবো। আর যারা সরাসরি হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড বা অন্য ট্রেনে মাইথন আসবেন, তারা নামবেন কুমারদুবি স্টেশনে। এটি ধানবাদের আগে পড়বে। কুমারদুবি থেকে মাইথন ড্যামের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এখান থেকে আপনারা অটো বা অন্যান্য গাড়ি রিজার্ভ করে মাইথন ড্যামে যেতে পারবেন। অটো রিজার্ভ করলে 200 থেকে 250 টাকা মতন লাগবে, সময় লাগবে প্রায় 30 মিনিট। শেয়ার অটোয় জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকার মতো।
ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত মাইথন ড্যামটি ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত। 1957 সালে বরাকর নদীর ওপর এই বাঁধটি তৈরি করা হয়েছিল। মাইথন বাঁধের জলাধার মোট 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাঁধটি 15,712 ফুট লম্বা এবং 165 ফুট উঁচু। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বাঁধ যেখানে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং যেখানে 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। মাইথন ড্যামটি ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা আচ্ছা, এই যে দ্বীপটা আছে এটা কিন্তু নাম উল্টো চামচ দ্বীপ। ও যেহেতু আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক 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 ঠিক। দেখুন এটা আপনারা ছবিতে বুঝতে পারছেন হয়তো। দেখুন একটা চামচ উল্টালে যেমন হয় সেটা কিন্তু পুরোটা লাগছে সিনটা, এটাকে জন্য বলে উল্টো চামচ দ্বীপ। হ্যাঁ হ্যাঁ, না সত্যি পুরো এর যে গাছগুলো এমনভাবে আছে দূর থেকে দেখলে মনে হবে যে একটা চামচ যেন উল্টে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, দূর থেকে এটাকে বেশি। এই দেখুন আমি এখন স্পিড বোট করে এই মাইথন ড্যামে কিন্তু স্পিড রাইড বোটে করে যাচ্ছি। দেখুন কি দৃশ্য দেখুন, পুরো হাওয়া একদম পুরো যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই মাইথন ড্যামে আমি কিন্তু দেখুন ড্যামের মাঝখান দিয়ে দেখুন একদম যেন মনে হচ্ছে যেন সত্যি কি অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই দেখুন চিকচিক করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মেঘলা ওয়েদার, আর তার মধ্যে এই আমি কিন্তু পাহাড়ের কোলে ছোট বড় দ্বীপে ঘেরা এবং চারিদিকে সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মাইথন ড্যামটি পর্যটকদের কাছে বেড়ানো, পিকনিক ও নৌকা বিহারের জন্য খুবই আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। কলকাতা থেকে আপনারা একদিনের ছুটিতে অবশ্যই এই মাইথন ড্যাম, ভান্ডারা পাহাড়, কল্যাণেশ্বরী মন্দির প্রভৃতি দেখে আবার দিনের দিন কলকাতা ফিরতে পারবেন। আর অ্যাকচুয়ালি এই যে বোটে বা নৌকায় না উঠলে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। ওটা সবুজ দ্বীপ তাই তো? ও দূরে ওই যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সবুজ দ্বীপ। হ্যাঁ, এটা কতটা এরিয়া আছে এখানে জলটা? ও কোনটা? ওই দূরেরটা ছোটটা? আচ্ছা, ওই দূরে কিন্তু আরো আছে, ওনারা বলছেন টাইটান, একদম দূরে যেটা এটাকে বলছে টাইটানিক দ্বীপ। কারণ নাকি ওই দ্বীপটা কিন্তু আর এই পাশেরটা সবুজ দ্বীপ তাই তো? আর ওই ছোটটা হচ্ছে টাইটানিক দ্বীপ, ওটা কিন্তু বর্ষার সময় ডুবে যায়। হ্যাঁ, আর আচ্ছা এই জলগুলো কোথা থেকে আসে দাদা? এই জলগুলো বিহার থেকে আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও এই যে ড্যামের জলটা বিহার থেকে আসছে, আর এটা কিন্তু ডিভিসির আন্ডারে, দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন লক গেট আছে, ওই গেট থেকে কিন্তু জলগুলো ছাড়া হয়। ওখানে 12টা গেট আছে, 12টা। ঠিক আছে, ওগুলো আমরা যাচ্ছি সামনে এখন। গেটগুলো তাই তো? এখানে কটা গেট আছে? এখানে একটু আসতে পারছো না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এই যে 12টা এখানে কিন্তু লক গেট আছে। হ্যাঁ, এই ড্যামের, হ্যাঁ এই যে এটা কিন্তু ড্যামের এই 12টা গেট আছে। এই গেট দিয়ে কিন্তু জল যখন ড্যামে বেশি হয় তখন জল কিন্তু ছাড়া হয় এই গেটগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে। এইবারে এখন যেহেতু দুদিন আগে জল ছেড়েছে যার জন্যে এখন জল কিন্তু একটু ড্যামে কম আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম, আর ওপর দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, ড্যামের রাস্তা। এই পাশে মাঝখানে মাঝখানে এটাও একটা দ্বীপ, কিন্তু দেখুন এখানে ছোট ছোট বিভিন্ন দ্বীপ আছে। সত্যি অপূর্ব। অ্যাকচুয়ালি প্রকৃতির এইগুলো, এই যে রূপগুলো অনুভব করতে গেলে সত্যি এগুলো কিন্তু সবসময় ভিডিও বা ছবিতে বোঝা যায় না। এগুলো আপনাদের কিন্তু অবশ্যই স্পটে আসতে হবে। আর এই মাইথন ড্যামে আসলে অবশ্যই কিন্তু আপনারা এই বোট রাইড করবেন, তা নাহলে কিন্তু মাইথন ড্যাম ঘোরা কিন্তু আপনাদের অসমর্থ থাকবে। ঠিক আছে, আমরা মোটামুটি এক পাক ঘুরে এসেছি। এই বর্ষার জন্য লোক কম আছে না? হ্যাঁ, আকাশে দেখুন একদম, আকাশে কিন্তু কালো মেঘ। এই দেখুন আমি পুরো বৃষ্টিতে কিন্তু ভিজে গিয়েছি, কারণ ছিটছিট করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি এই বোট রাইড প্রায় করা হলো, যাই হোক ভালোই অনুভূতি হলো, সত্যি অপূর্বরীয়
সত্যি অবর্ণনীয়। যাই হোক, বৃষ্টিতে আমি ভিজে গেছি। আপনারা দেখুন এই অপরূপ দৃশ্য দেখুন, সত্যি ভেরি নাইস, একদম দুরন্ত হাওয়া। আরও বিশেষ করে এই মেঘলার দিনে এই বর্ষার মধ্যে ঘোরা এরও কিন্তু মজা একটা আলাদা। এখন কিন্তু যাই হোক, এই আমি কিন্তু এই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আপনারা আসলে এই লাইফ জ্যাকেট পরবেন সবাই নিজেদের সেফটির জন্যে। হ্যাঁ, আপনারা নিজেদের সেফটির জন্য অবশ্যই এই লাইফ জ্যাকেট পরবেন। এই মজা কিন্তু আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। তবে আপনি একা একা তো দেখুন, এখানকার মজা একটা আলাদা। সবাই আপনারা আসুন, সবাই ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়। আমার সঙ্গে থাক, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রচুর কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাই আপনাদের জন্য। যেন সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।